আম্বেদকর জয়ন্তী রয়েছে, আপনারা কি চিন্তা ভাবে করে এগোচ্ছেন, কি বলবেন দাদা? আমরা যারা আম্বেদকরকে স্মরণ করি, তার আদর্শকে মেনে চলি এবং প্রচার করি বিভিন্ন সংগঠনের মাধ্যমে। আমি যেমন আমরা নিউ ব্যারাকপুর আম্বেদকর ফাউন্ডেশন গঠন করেছি এবং আম্বেদকর কালচারাল কলেজ আমরা করেছি। আমাদের মূল সংগঠন পশ্চিমবঙ্গ তফসিলি জাতি আদিবাসী সমাজ কল্যাণ সংস্থা, তার একটা ত্রিতল বাড়ি আছে, হলঘর আছে এবং অনেক সংগঠন, আমাদের অনেক শাখা সংগঠনও আছে। আমরা বাবা সাহেব আম্বেদকরের জীবন, তার দর্শন এবং বর্তমানে তার প্রাসঙ্গিকতা এই বিষয়ের উপর মূলত আলোচনা করে থাকি। তাতে আমরা দেখেছি যে বাবা সাহেব আম্বেদকর হচ্ছেন সমস্ত সমাধানের একদম সমস্ত কিছু তার মধ্যে রয়েছে। তিনি যা লেখা দিয়েছেন, তিনি যা লিখে গেছেন, যে পরামর্শ দিয়েছেন, আমাদের গরিব মানুষদের, তথাকথিত দলিত মানুষদের যে মুক্তির পথ সেখানে রয়েছে। এবং উচ্চবর্ণ যারা পরিশ্রম না করেই সমস্ত ফল ভোগ করে, সমস্ত সুযোগ, এই সুযোগ কত যে সুযোগ এটা কল্পনাই করা যাবে না। আপনি সেটা সম্পদের দিকে বলুন, মহিলা ঘটিত বলুন, এবং মাংসের খাবার, সেটা আপনি মানে কী মাংস বলতে চান, গো মাংস পর্যন্ত তারা তাদের প্রিয়, তাদের বিরুদ্ধেও বলেছেন। তিনি চেয়েছিলেন পৃথিবীর মানুষ সমতার মাধ্যমে সমানভাবে বেড়ে উঠবে। সেই কাজ তিনি করেছেন, যেটা বাপুজিও করেছেন। সমতা যে আমাদের সংগঠন তিনি করেছিলেন, বাবু জগজীবন রাম তিনিও করেছেন। এটা না হলে মানুষের যে গণতন্ত্র, মানুষের যে অধিকার, সেটা হতেই পারে না। আম্বেদকর যেটা করেছিলেন, আমরা পশ্চিমবাংলায় দেখেছি যে আমাদের শ্রদ্ধেয় দাদা নীতিশ বিশ্বাস রয়েছেন, তিনি আম্বেদকরকে সারা ওয়েস্ট বেঙ্গলে যেভাবে ছড়িয়েছিলেন সেটা একটা অকল্পনীয়। তার যে পরিশ্রম, যে অবদান, সেটা এখনও অনেক মানুষ সেটা স্মরণ করে থাকে, আমরা তো করি। এই অশোক দাস আছেন, ক্যালকাটা মেডিকেল কলেজে ছিলেন, তিনি তার বেশিরভাগ সময়টাই সমাজের জন্য দিতেন, আম্বেদকরের প্রচারের জন্য, বাবু জগজীবন রামের প্রচারের জন্য তিনি প্রচুর কাজ করেছেন। এই জন্যে অশোক দাসকে আমরা মহাপ্রাণ স্মৃতি স্বর্ণপদক দিয়েছিলাম। আমরা নীতিশ বিশ্বাসকে দিয়েছি আম্বেদকর সমাজ আচার্য সম্মান, যেটা আমাদের একজন প্রকাশন সংস্থা তারা বলেছে এটা সাম্মানিক ডিলিটের সমতুল্য মর্যাদা সম্পন্ন। এরকম আমরা অনেক পুরস্কার দিয়ে থাকি, যেমন হরিচাঁদ স্মৃতি স্বর্ণপদক, গুরুচাঁদ স্মৃতি স্বর্ণপদক, গৌতম বুদ্ধ স্মৃতি স্বর্ণপদক, আম্বেদকর সমাজ সম্মান, মহাপ্রাণ স্মারক সম্মান, মহাপ্রাণ যোগেন্দ্রনাথের নামে মহাপ্রাণ স্মৃতি স্মারক সম্মান, মহাপ্রাণ সাহিত্য সম্মান আমরা দিয়েছি। এবং দলিতের উপরে এবং যারা সাধারণ কাস্টের মধ্যে আছেন, জেনারেল কাস্টের মধ্যে, তাদেরকেও আমরা দিয়ে থাকি। এটা খুবই প্রশংসিত। এবং বিভিন্ন জায়গাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনেক অধ্যাপকেরা এটা পেয়েছেন, ডক্টর সনৎ নস্কর পেয়েছেন, আমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অনেকে পেয়েছেন, ডক্টর বঙ্কিম মণ্ডল পেয়েছেন, ডক্টর সুরঞ্জন মিদ্দে পেয়েছেন, যাদবপুর ইউনিভার্সিটির পেয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাইরের অনেক বিশ্ববিদ্যালয়ের পেয়েছেন। এইভাবে আমরা কাজ করে চলেছি। তাতে দেখেছি যে আম্বেদকরকে যেভাবে ব্যাখ্যা করা হয়, আসলে সে ব্যাপারটা অনেকে সেটা দুরভিসন্ধিমূলকভাবে বলে থাকেন, অনেকে সেটা ইচ্ছাকৃতভাবেই আম্বেদকরকে আঘাত করার জন্য করে থাকেন। এটা ঠিক না। আম্বেদকর ছিলেন গোটা পৃথিবীর কল্যাণকারী একজন ব্যক্তির নাম বলতে গেলে তিনি হচ্ছেন আম্বেদকর। এবং আমরা একটা রিসেন্ট দেখেছি যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তারা গবেষণামূলক একটা তথ্য প্রকাশ করেছেন যে আম্বেদকর হচ্ছেন শতবর্ষ নয়, সহস্রাব্দের পৃথিবীর মধ্যে সেরা মনীষী। উনি যে সংস্কারগুলো করেছিলেন, সামাজিক সংস্কার, ধর্মীয় সংস্কার, অর্থনৈতিক সংস্কার, একাধারে এটা কেউ বিনা রক্তে করতে পারেনি, যেটা আম্বেদকর তার কলমের জোরে, তার মেধার জোরে করেছিলেন।
সেই সময়কার যুগে এটা করা, আজকে আম্বেদকরের 134তম জন্মদিবস, এত বছর আগে এটা করা খুব সহজ কাজ ছিল না। একটা সমীক্ষায় দেখা গেছে যে 14ই এপ্রিল গোটা পৃথিবীতে প্রায় প্রতিটি দেশেই পালিত হয়, এবং সংখ্যায় দেখা গেছে শুধু আম্বেদকর জন্ম জয়ন্তী যত জায়গাতে পালিত হয় একই দিনে 14ই এপ্রিল পৃথিবীতে সমস্ত মনীষীর জন্মদিন একসাথে করলেও তা পালিত হয় না, ভাবা যায় না। এবং আম্বেদকরের নামে কি নেই, ইউনিভার্সিটি বলুন, কলেজ বলুন, স্টেডিয়াম বলুন, রাস্তা বলুন, বিদেশে তার নামে প্রচুর কিছু হয়েছে। কেন হচ্ছে এগুলো? তার শ্রদ্ধায়, কারণ তিনি তো কিছু ফেরত চাইনি, তিনি শুধু দিয়ে গেছেন, পদ বাদলে গেছেন, পদত্যাগ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে হিন্দু কোড বিল, মূলত মহিলাদের সুযোগের জন্য তিনি যা প্রস্তাব করেছিলেন, প্রস্তাবনা ল মন্ত্রী হিসাবে, তার জন্য তিনি যেটা গৃহীত হওয়ার পরেও যখন পালন করা যায়নি, তার বিরুদ্ধে তিনি পদত্যাগ করেছিলেন। এ ত্যাগ কে করেছে? সেই জন্যে আম্বেদকরকে নিয়ে আলোচনা করা মানেই নিজেকে ধন্য করা, আম্বেদকরকে স্মরণ করা মানেই নিজেকে উন্নয়ন ঘটানো, নিজের বিবেক বুদ্ধি মেধাকে উন্নয়ন ঘটানো। এইটা আমি সকলকে বলতে চাই। আম্বেদকরের নাম স্মরণ করবেন এবং তার লেখা পড়বেন, দেখবেন নিজেই পরিবর্তিত হবেন, যে সত্যি সত্যি তো কিছু করে গেলাম, টাকা পয়সা জমিয়ে আলমারিতে রেখে গেলাম, 10টা বাড়ি করলাম, মূল্যহীন। জনগণের জন্য করে যান, মানুষের জন্য করে যান, দেখবেন যে আপনার যে কাজ তার জন্য পৃথিবীর কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে। এটাই আম্বেদকর করে গেছে। আচ্ছা, ধন্যবাদ। উনি তো সমানতার কথা বলে যাচ্ছেন, কিন্তু বর্তমান সমাজে দেখা যাচ্ছে সমানতা পাওয়া যাচ্ছে না, উচ্চ শ্রেণীরা নিয়ে নিচ্ছে। এটা জেনে কি বলবেন আপনি? এ ব্যাপারেও বাবা সাহেব আম্বেদকর যেটা বলেছিলেন, তিনি বলেছিলেন এডুকেট। কোনো পার্থক্য নেই, গোটা পৃথিবীতে কোনো পার্থক্য নেই, শুধু মুখার্জি আর মণ্ডল টাইটেলে পার্থক্য। আমরা শুধু টাইটেলের পার্থক্যই দেখি, আমরা জিনগত বলুন, বায়োলজিক্যাল বলুন, কোনো পার্থক্যই নেই। এইটাই আম্বেদকর বলেছেন, এডুকেট হতে হবে। তারপরে বলেছিলেন এজিটেট। এজিটেট মানে নিজের মধ্যে আত্মীকরণ করতে হবে, নিজের মধ্যে আলোড়িত হতে হবে, যে সত্যি তো এই কথাটা এরকম বলা হলো, এই লেখাটা এমন লেখা হলো, তাহলে তো আমার পরিবর্তন হওয়া দরকার। আমি নিজে যদি পরিবর্তিত হই, তাহলে আরেকজন পরিবর্তিত হবে। এটা একটা দানা বাঁধবে, তারপরে অর্গানাইজ করতে হবে। যেখানে যেখানে ত্রুটি আছে, এই যে সমতার কথাটা বলছেন, সমতাটা তো বলাটা যেমন সহজ, কঠিন ব্যাপার কেন? অর্থনৈতিক সমতার ব্যাপারটা এসে যায়, শারীরিক সক্ষমতার ব্যাপার এসে যায়। কারণ মহিলার শারীরিক সক্ষমতা, তার যে ভালো দিকগুলো আছে পুরুষের নেই, পুরুষের যে ভালো দিকগুলো আছে মহিলার নেই, এটা একটা অসমতা। কিন্তু আম্বেদকর বলেছেন সমতা কোথায়? চিন্তাধারায়। কোথায়? মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধি করায়। কোথায়? মানুষের জীবনযাত্রা। তাহলে অসমতার মধ্যে সমতা করা যায়। বাবা সাহেব বলেছেন, তার লেখা যদি পড়েন, তার লেখার যে আমরা লিস্ট করেছি, এক সময় আমি পিপুলস এডুকেশন সোসাইটির সেক্রেটারি ছিলাম, যে সংস্থা আম্বেদকরের সমস্ত লেখাটাকে বাংলায় অনুবাদ করেছেন। ডক্টর উপেন্দ্রনাথ বিশ্বাস তার সাথে যুক্ত, আমি সেই সংগঠনেরও সেক্রেটারি ছিলাম, সেল অথরিটি ছিলাম। এটা কি আলোচনা করায় আর সম্মান দিলে সমাধান হয়ে যাবে? বলছিলাম যে আলোচনা করতেই হবে, সম্মান জানাতেই হবে, সেই সাথে সাথে অর্গানাইজ করতে হবে। এটাকে কি করবেন? গণতান্ত্রিক অধিকার আম্বেদকর দিয়েছেন। আগে আপনারা জানবেন যে মানুষের সমমূল্য ছিল না, একজনের ভোট পাওয়ার অনেক বেশি ছিল, অনেক লোকের ভোট পাওয়ারই ছিল না। আম্বেদকর কি দিলেন? ওয়ান ম্যান, ওয়ান ভ্যালু, ওয়ান ভোট। প্রধানমন্ত্রীরও যে মূল্য, আমারও সেই মূল্য, আপনারও সেই মূল্য, একজন ভিখিরিরও সেই মূল্য। এই যে সমতা দিলেন, উনি বললেন এইটাকে প্রচার করে এটাকে অর্গানাইজ করতে হবে। অর্গানাইজ না করলে, ঘর করলেন, মেনটেনেন্স যদি না করেন, ভেঙে যাবে। আম্বেদকরের কথা অব্যর্থ, বুঝলেন? এটা পড়াতে হবে, পড়তে হবে। ধন্যবাদ আপনাকে। আপনার নাম? আমি দিলীপ বিশ্বাস, সম্পাদক, আম্বেদকর, নিউ ব্যারাকপুর আম্বেদকর ফাউন্ডেশন, পশ্চিমবঙ্গ তফসিলি জাতি
আদিবাসী সমাজ কল্যাণ সংস্থা। ধন্যবাদ। স্মৃতি যে প্রোগ্রামটা হলো আলোচনা সভা, এর মূল উদ্দেশ্যটা কী ছিল? আমি আপনাকে আজকে যে উপলক্ষে হয়েছে সেটা হচ্ছে গতকালের, যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটি বন্ধ থাকে সেই জন্যে আজকে এখানে হয়েছে। আজকে সোমবার খোলা থাকে সেই জন্যে। কিন্তু এইটা আপনাকে বলছি, গতকাল 14 তারিখে প্রথমে আমরা যাই ময়দানে, বাবা সাহেবের মূর্তিতে মাল্যদান করি। ওখানে আমাদের একটা সভা হয়, ওখানে মাইক দেওয়া হচ্ছিল, ওখানে অনেক জননেতারা আসে। দ্বিতীয়ত ওখান থেকে আমি যাই, আমাদের একটা বন্ধুদের সংগঠন আছে ইন্ডিয়ান অয়েল, তাই তো, ইন্ডিয়ান অয়েলের সিলুকাস অ্যাসোসিয়েশন যারা, তারা সেখানে আমার অন্য বন্ধুরাও ছিলেন, বিডিসিএলের নেতৃত্বও ছিলেন। আমরা ওখানে যে কথা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে, এখন ব্রাহ্মণ্যবাদীরা দলিতের বন্ধু সেজে দলিতদের অনেক মিষ্টি মিষ্টি কথা বলে তারা আক্রমণ করছে দলিতদের, এবং দলিতদের যেন তারাই প্রবক্তা। যে দলিতদের তারা এতদিন সর্বনাশ করে এসছে, এখন সেই দলিতদের তারা নেতা সাজতে চাচ্ছে, এইটা। দ্বিতীয়ত হচ্ছে, ওখান থেকে আমি আসি, আমাদের SC ST যে BC ইউনিয়ন আছে তাদের একটা অনুষ্ঠান এই এখানে হয়েছিল, কি এই যে পেছনের বাড়িটা, ওটা হচ্ছে ওই হেলথ, মানে কমিউনিটি হেলথ সেন্টার, সেন্ট্রাল গভর্নমেন্টের ওখানে। হ্যাঁ, ওখানে ওই অনুষ্ঠানে আমি যেটা বলি সেটা হচ্ছে, এই আমাদের পশ্চিমবঙ্গ অনেকে বলে আম্বেদকরকে আমরা মানে বিজয়ী করেছি, কিন্তু সেই বিজয়ী করার ক্ষেত্রে মূলত ভূমিকা ছিল যোগেন্দ্রনাথ মণ্ডলের। যে পরিমাণে যোগেন্দ্রনাথ মণ্ডল আর তার বন্ধুরা তাকে ভোট দিয়ে এই জিনিসটা করেছে, তা কিন্তু অন্য সম্প্রদায়ের লোকেরা করেনি। তারা কিন্তু নানা রাজনৈতিক পার্টির মেম্বার হয়েছিল, তারা কিন্তু সংসদে গিয়ে বা ওই আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে গিয়ে তারা কোনো চিহ্ন রেখে দিতে পারেনি। তারা শুধু সংখ্যা ছিলেন, 356 জনের একজন ছিলেন। কিন্তু আমাদের ডক্টর BR আম্বেদকর, তিনি ভারতবর্ষকে সারা পৃথিবীতে পরিচিত করেছেন তার সংবিধানের দ্বারা, এবং তার সংবিধান দ্বারা ভারতবর্ষের যে মুক্তির পথ তা দেখিয়েছেন। এটা কিন্তু কোনো যান্ত্রিকভাবে কথা নয়, গণতান্ত্রিকভাবে যদি এই সমাজকে চালাতে হয় তাহলে ভারতবর্ষ যে লক্ষ লক্ষ ভাগে বিভক্ত আছে বর্ণবাদে, তাকে নিশ্চিহ্ন করতে হবে। তার বইয়ের নাম হচ্ছে অ্যানিহিলেশন অফ কাস্ট। এই কথাটা আমি সেখানে বলেছি, এবং সেই অনুসারে আমাদের যে কাজটা করতে হবে তার পথ অনুসরণ করে আন্দোলন করতে হবে। সংগঠিত আন্দোলন না করলে এর মুক্তি নেই। তৃতীয় কথা হচ্ছে, আজকে আমাদের যে অনুষ্ঠানটা এখানে হয়েছে সেই অনুষ্ঠানে আমি যেটা বলার চেষ্টা করেছি যে কলকাতা বিশ্ববিদ্যালয় সারা পশ্চিমবঙ্গের ভিতরে প্রথম 1992 সালে, এই অশোক জানে, দিলীপরা জানে, যে তখন আমি এখানকার যে ডেপুটি রেজিস্ট্রার ছিলাম প্রথমে, তারপর জয়েন্ট রেজিস্ট্রার হয়েছি। কিন্তু তা সত্ত্বেও ওই প্রথমেই কিন্তু আমি 2 দিন ব্যাপী তৎকালীন বড় বড় যত নেতৃত্ব আমাদের, AR বিশ্বাস, অপূর্বলাল মজুমদার, তারপরে আমাদের ওই টিকেদার, তারপরে বিনয় কৃষ্ণ টিকেদার, তারপরে বিজ্ঞানী বিশ্বাস, তারা সবাই ছিলেন, এবং প্রতাপচন্দ্র থেকে শুরু করে সবাই আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এবং এটা পশ্চিমবঙ্গের ঐতিহাসিক অনুষ্ঠান, কোনো বিশ্ববিদ্যালয়ে যা কোনো দিন আগে হয়নি, এবং সেখানে আমরা আমাদের ছাত্রদের নিয়ে এই কাজ করেছিলাম। তৃতীয় কথাটা হচ্ছে, আমরা এখানে আম্বেদকর লেকচার করিয়েছি 1908 সাল থেকে রেগুলার, এবং আম্বেদকর পুরস্কার দেওয়া হয়েছে। এই BDCL-এর যিনি চেয়ারম্যান আমার বন্ধু রবীন্দ্রনাথ দাস, তিনি অনেক কাজ করেছেন, তাকেও দেওয়া হয়েছে। আমাদের এখানে যারা অনেক বড় বড় আন্দোলন করেছেন, হরিপদ বিশ্বাস থেকে শুরু করে, হরিপদ রায় থেকে শুরু করে অনেককে সে পুরস্কার দেওয়া হয়েছে। AR বিশ্বাস, এমনকি সব সম্প্রদায়ের, সব জেলার এবং বাংলার বাইরে তাদেরকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে, যেটা আলটিমেটলি আম্বেদকরবাদীদের একটা ঐক্য চেতনার প্রসার ঘটেছে। তৃতীয় কথাটা হচ্ছে, সমস্ত কলেজে আমি ওই সংরক্ষণ বলে যে বই সেই সময় আমরা ছেপেছিলাম, সেটা সংরক্ষণের নিয়ম কানুন দিয়ে
আমরা কলেজে কলেজে এসসি এসসি সেল করেছিলাম এবং যার মাধ্যমে আমাদের সংরক্ষণের ব্যাপারটা অনেক বেশি বাস্তবায়িত করা গেছে। আজকে আমি এখানে যে কথা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে বামুনদের দিয়ে এই সেল চললে তা কিন্তু কখনো যথার্থভাবে কাজ করতে পারবে না, করতে হবে দলিতদের দিয়ে, যার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম আছে একজন এসসি এসটি কমিউনিটির কাউকেই ডেপুটি রেজিস্ট্রারের নিচে র্যাঙ্ক হবে না, তাকে এখানে বসাতে হবে এবং এই কাজ তাকে দিয়ে করাতে হবে। কিন্তু এখনকার নানা সুবিধাবাদী চক্রান্ত নানাভাবে তাকে সরিয়ে দিচ্ছে। তাহলেও পরীক্ষিত মণ্ডল এখানে যিনি কনভেনার, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি যে এই আয়োজনটা করেছেন এবং আমাদের যে এখানকার এসসি এসটি যারা কাজ করেন ওয়েলফেয়ার কমিটি করেছে, তারা যে কাজটা করছে তারা অনেক ভালো। কিন্তু এত দূর পথে এসে আমরা প্রথম থেকে শুরু করব সেটা ভালো না, তার থেকে সামনের দিকে যাব সেটাই হচ্ছে আমাদের কাজ। আমার কথা শেষ করব আমি এই বলে যে আমাদের ঘরে ঘরে আম্বেদকর তৈরি করতে হবে, মেধা সম্পন্ন ছেলে তৈরি করতে, মেধা মানে মেধা জন্মগত থাকে, তাদের চর্চার মাধ্যমে সঠিক শিক্ষার মাধ্যমে তা করতে হয়। বাবা সাহেব বলেছেন শিক্ষিত হও মানে নিজেও হও অপরকেও করো। তারপরে বলেছেন অর্গানাইজ মানে সংগঠিত হও, সংগঠিত না হলে কাজ হবে না। তৃতীয় উনি বলেছেন আন্দোলন করো, আন্দোলন না করলে ভাগ্য পরিবর্তন হবে না। আমি আজকে আম্বেদকরের 133তম জন্মবার্ষিকীতে দাঁড়িয়ে সমগ্র বাংলাভাষী যারা আমার কথা বুঝবেন তাদের কাছে নিবেদন করছি এই কাজ আপনারা নিজের হাতে নিয়ে নিজের মতন করে করুন। নমস্কার, আমার নাম নীতিশ বিশ্বাস, আমি এইখানে জয়েন্ট রেজিস্ট্রার ছিলাম, আমি দলিত সমন্বয় সমিতির রাজ্যের সভাপতি এখন, আর আমি এখানে বাংলা ভাষা মঞ্চ করি, সেই মঞ্চের এখন সম্পাদক। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করবো, আপনি ব্রাহ্মণে বললেন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ব্রাহ্মণরাও গরিব আছে, দলিত দিয়ে উইক আছে, না খেয়ে মরে যাচ্ছে, ওটা তাদের জন্য গভর্নমেন্ট রিজার্ভেশন করেছে, কিন্তু সেটাও আবার গরিব ব্রাহ্মণরা পাবে না, ওই 8 লাখওয়ালা যারা ব্রাহ্মণ তারা পাবে। সেটা আম্বেদকর বলেছেন যে দেশের যদি সার্বিক উন্নতি হয় তাহলে তারাও তার ভিতর দিয়ে। থ্যাংক ইউ হ্যাঁ। যারা কালকে কী করলেন? কালকে তো ভীমরাও আম্বেদকর জয়ন্তী গেল, আজকেও দেখা গেল আপনি ইউনিভার্সিটিতে ছিলেন। গতকাল 14 এপ্রিল বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকরের 134তম জন্মদিবস বিভিন্ন জায়গায় পালিত হয়েছে। যেমন রেল রোডে আম্বেদকর মূর্তি, সেখানে মাল্যদান থেকে আরম্ভ করে আলোচনা চক্র সেখানে হয়েছে। তারপরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে ডক্টর বি.আর. আম্বেদকরের একটা অনুষ্ঠান ছিল, সেখানেও যথাযথ মর্যাদার সহিত পালিত হয়েছে। তারপর ব্যাংক এমপ্লয়িজ যে অল ইন্ডিয়া যে ব্যাংক এমপ্লয়িজ সত্য বারোরি তার ব্যাংকের প্রোগ্রাম ছিল, সেখানেও ভালোভাবে পালিত হয়েছে। তাছাড়া ধাপাতে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এসসি সংগঠন তারাও পালন করেছে। আমাদের আদি ধর্মের সেবা সমিতি যে দুর্গাবিদাস মন্দির তারাও ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিবস সে শোভাযাত্রা বার করে তারা রেল রোডের ওখানে গেছিল। পাশাপাশি সেখানে ডক্টর বি.আর. আম্বেদকর সংঘ আছে, তারাও সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে এবং রেল রোডে গিয়ে তারা মানে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান পুষ্পার্ঘ্য নিবেদন করেছে। গতকালকে যে বিভিন্ন আলোচনা ছিল যে ডক্টর বি.আর. আম্বেদকর তিনি ভারতবর্ষের তিনি যখন জওহরলাল নেহরুর হাতে দিতে গেলেন, সেই সময় কিন্তু মহাত্মা গান্ধী বললেন ডক্টর বি.আর. আম্বেদকরকে যে এই সংবিধান থেকে দলিতদের সংরক্ষণের কথা বাদ দিতে হবে। সেই সময় নিরুপায় ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, জগজমারাম এগিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন আমরা গণপরিষদে এবং পার্লামেন্ট কমিটি থেকে আমরা সবাই পদত্যাগ করব যদি এই সংবিধান থেকে দলিতদের সংরক্ষণের কথাটা বাদ দিতে হয়। নিরুপায় হয়েছিলেন জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী বাধ্য হয়ে জগজীবন রামের নেতৃত্বেই এবং তিনি যে সমর্থন করেছিলেন
এবং পার্লামেন্ট বা গণপরিষদে যারা সদস্য ছিলেন তারাও ডক্টর বি.আর. আম্বেদকরকে সমর্থন করার ফলে জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী এবং উচ্চবর্ণে যারা নেতৃত্ব ছিলেন তারা মেনে নিতে বাধ্য হয়েছিলেন সেই সংবিধানকে। ডক্টর আম্বেদকরের যে নীতি ছিল, ভারতবর্ষে মহাত্মা গান্ধী চেয়েছিলেন যে উচ্চবর্ণের রাজত্ব ক্ষমতা, আর আমাদের জিন্না সাহেব চেয়েছিলেন যে মুসলিমদের তাদের রাজ ক্ষমতা, আর ডক্টর বি.আর. আম্বেদকর চেয়েছিলেন তিনি দলিতদের রাজ ক্ষমতা। এই যে তিনটে যে রাজ ক্ষমতা নিয়ে বিশাল লড়াই সংগ্রাম হয়েছে, যদিও আম্বেদকর এর জন্যই দলিতদের যে সংরক্ষণ এবং এখন পর্যন্ত যেটা পেয়ে যাচ্ছে, শুধু দলিত নয়, তিনি সংবিধানে সমস্ত মানুষের যে অধিকারগুলো লিখেছিলেন, যার ফলে সমস্ত মানুষ তার ফলে উপকৃত হচ্ছে। হিন্দু কোড বিল থেকে আরম্ভ করে, পুনা চুক্তি থেকে আরম্ভ করে বা বিভিন্ন সামাজিক যে কাজকর্ম, সামাজিক যে অধিকার, মানুষের বেঁচে থাকার যে অধিকার এবং রাজনীতিতে সংরক্ষণ, যেটা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্য সেটা হয়েছিল। তাই বি.আর. আম্বেদকরকে সেই সময় বাবু রাজেন্দ্র প্রসাদ তিনি বলেছিলেন যে ডক্টর বি.আর. আম্বেদকর তিনি এমন এক বিরলতম ব্যক্তি যে ভগবান তাকে পাঠিয়েছিলেন এবং পৃথিবীর মধ্যে তিনি অদ্বিতীয়, যিনি অল্প সময়ের মধ্যে ভারতের সংবিধান তৈরি করে তুলে দিতে পেরেছেন। তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছিলেন যে ভারতের রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদ। তো যাই হোক, এই ধরনের বিভিন্ন ঘটনা আজকে ডক্টর আম্বেদকরকে নিয়ে আলোচনা চলছে, তাকে নিয়ে রিসার্চ হচ্ছে। আজকে পঞ্চতীর্থ তৈরি হয়েছে, যে পঞ্চতীর্থ বলতে যেটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মভূমি মৌ, সেখানে একটা যে মিলন ক্ষেত্র বলা যায় সেখানে তৈরি হয়েছে। দিল্লিতে আকবর রোডে বি.আর. আম্বেদকরের নামে সেখানে একটা হল তৈরি হয়েছে। লন্ডনে ডক্টর বি.আর. আম্বেদকরের মেমোরিয়াল হল হয়েছে। দাদর যেখানে দীক্ষাভূমি, সেখানেও ডক্টর বি.আর. আম্বেদকরের সেখানে একটা তার ফলক থেকে আরম্ভ করে সেখানে মানুষ, ভারতবর্ষের বিভিন্ন মানুষ সেখানে দাদরে দীক্ষাভূমি সেখানে যায়। তাছাড়া যে নাসিকও তার নামে একটা, সেখানেও তার নামে একটা ফলক বা তার এটা একটা হল হয়েছে, যেটা পঞ্চতীর্থ বা পঞ্চক্ষেত্র নামে এখন বিখ্যাত। তো যাই হোক, এখন ভারতবর্ষের যে সংবিধান শুধু রচয়িতা নয়, আজকে ভারতবর্ষের দলিত মানুষ বা অন্যান্য মানুষের যে ত্রাণকর্তা, রক্ষাকর্তা বলে বলা যায়। একসময় এমন হয়েছিল যখন আইনমন্ত্রী ছিলেন, তিনি 1991 সালে গৃহমন্ত্রী হতে চেয়েছিলেন, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তাকে হতে দেননি, যার ফলে তিনি আইনসভা থেকে পদত্যাগ করেছিলেন। তিনি শ্রমমন্ত্রী হিসাবে এবং আইনমন্ত্রী হিসাবে যেটুকু ভারতবর্ষের দলিত মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ যে করেছেন, সেই জন্য সারা ভারতবর্ষের দলিত মানুষ থেকে আরম্ভ করে সাধারণ মানুষ থেকে তাকে মাথায় তুলে রাখবেন এবং শ্রদ্ধার পাত্র হিসাবে, এবং শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে ডক্টর বি.আর. আম্বেদকরের নাম অনেকে জানেন। যেখানে ভারতবর্ষের জার্মান থেকে আরম্ভ করে, ইংল্যান্ড থেকে আরম্ভ করে বিভিন্ন দেশ থেকে সেখানে ডক্টর বি.আর. আম্বেদকর খুব প্রশংসা পেয়েছেন। তাই এই যে গতকালকে এবং আজকে কলকাতা বিশ্ববিদ্যালয় যে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন পালন করলো, এবং যাতে আগামী দিনে তার জন্মদিনকে আরও ভালোভাবে যাতে বিভিন্ন জায়গায় করিয়ে দেওয়া যায়। বি.আর. আম্বেদকরের যে নীতি, তার যে লক্ষ্য, সেটা গ্রামে গঞ্জে আমাদের ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি জগজীবন রাম তিনি যে চেয়েছিলেন সমতান্ত্রে, তার নীতিকে ছড়িয়ে দিতে হবে। যোগনাথ মণ্ডল থেকে আরম্ভ করে বিভিন্ন মহাপুরুষরা যারা কাজ করেছেন, ভক্তি আন্দোলনের গুরু রবিদাস যে কাজ করেছেন, তার আদর্শকেও আমাদের গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে হবে। হরিচন্দ্র গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ, তার যে লক্ষ্য, সেটাকে আমাদের বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারলেই আম্বেদকরকে আসল শ্রদ্ধা বা সম্মান জানানো সার্থক হবে বলে আমি মনে করি। তাই সমতা আন্দোলনের জন্য যেসব দলিত মানুষ কাজ করেছেন, সেটা একসঙ্গে একসাথে সংগঠিতভাবে কাজ করলে আগামী দিনে আমাদের লক্ষ্য পূরণ হবে। আপনার নামটা? অশোক কুমার দাস, এই বঙ্গীয় প্রাদেশিক ডিপ্রেকাশি লীগের রাজ্য সাংগঠনিক সম্পাদক, তাছাড়া হচ্ছে মহাসচিব অখিল ভারতীয় রবিদাসের ধর্ম সংগঠন। 2004 জন্ম জয়ন্তী বাবা সাহেবের পালন হলো, এটা নিয়ে কি বলবেন দাদা?
আমি সমন প্রশান্ত। বাবা সাহেবের জন্মদিন কালকে গেছে 134তম দিন, 133তম জন্মজয়ন্তী। সারা ভারতবর্ষে নয়, শুধু পৃথিবী জুড়ে বাবা সাহেবের জন্মদিন পালিত হয়েছে কালকে। ভারতবর্ষের প্রতিটি কোণে কোণে বা পৃথিবীতে যারা ছড়িয়ে ছিটে রয়েছে আমাদের বিভিন্ন আমাদের সমাজের মানুষ, তারা এই দিনটিকে পালন করেছে। অত্যন্ত গর্বের সঙ্গে, আনন্দের সঙ্গে দিনটিকে পালন করা হয়। মূলত বাবা সাহেব আমাদের কাছে মুক্তিদূত। তো এই মুহূর্তে আপনি দেখছেন আমি আমার বুকে লাগানো রয়েছে আমি সমন, আই অ্যাম সমন। আমি সমন সঙ্গে একজন বিশিষ্ট মেম্বার, মূলত সক্রিয় মেম্বার। মূলত সমন সংঘ কালকে সারা ভারতবর্ষ জুড়ে এক শহর এক অনুষ্ঠান পালন করেছে। বাবা সাহেবের জন্মদিনকে তারা মেনেছে। সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে যে অনুষ্ঠানগুলো করে আসছে, জন্মদিন মৃত্যুদিন পালন করছে, তার ফলে আমরা কিন্তু জন্মদিন মৃত্যুদিন পালনটা করেই আমরা সেখানে থেমে যাই বা সেখানেই আমাদের কাজ সমাপ্ত থাকে। সমন সংঘ এই মুহূর্তে বলছে এই টুকরো টুকরো সংগঠন নয়, এককাট্টা হয়ে সংঘ ভাবনায় বাবা সাহেব নয়, শুধু প্রতিটি মনীষীদের, মহাপুরুষদের, মহামানবদের আমাদের সমাজে তাদের জন্মদিন মৃত্যুদিন পালনের মধ্য দিয়ে আমাদের সমাজকে জাগরিত করতে হবে। অর্থাৎ বাবা সাহেবের জন্মদিনে তারা শপথ নিয়েছে যে আগামী দিনে সকলে মিলে এককাট্টা হয়ে কীভাবে সমাজ জাগরণের কাজ, সমাজ মুক্তির যে কাজ, সেই কাজটি সম্পন্ন করা যায়। আমরা সমন সংঘের পক্ষ থেকে সেই কাজটি ত্বরান্বিত করবার লক্ষ্যে সমগ্র সংগঠন যারা রয়েছে সকলকে আমরা আহ্বান রেখেছি। ভারতবর্ষে যারা বিভিন্ন সংগঠন রয়েছে তাদের সকলকে আহ্বান রেখেছি, আপনারা সকলে এককাট্টা হয়ে যান, একজোট হয়ে যান, তাহলে তবেই বাবা সাহেবের স্বপ্ন সফল হবে। অর্থাৎ সমাজ মুক্তির যে চিন্তা বাবা সাহেব নিয়েছিলেন, আমরা যারা স্বপ্ন দেখি সমাজকে মুক্ত করবার, সমাজকে এই ব্রাহ্মণবাদ বা বর্ণবাদের হাত থেকে মুক্ত করবার, সেই স্বপ্নকে সার্থক রূপ দেওয়া যাবে। এই কথা বলেই বাবা সাহেবের জন্মদিনে আরেকবার বাবা সাহেবকে নমন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।